যে সকল কারণে রসুন বা পেঁয়াজের আগা মারা যায় তার মধ্যে হচ্ছে পার্পল ব্লস রোগ বা আগামরা রোগ, নেমাটোড বা কৃমি, শোষক পোকা অর্থাৎ রস শোষণকারী পোকা, অতিরিক্ত রসের অভাব, শোষক পোকার আক্রমণ অর্থাৎ থ্রিপস বা হেমিপ্টেরা বর্গের শোষক পোকা গাছের গোড়া থেকে রস শুষে খায়। এর ফলে গাছ খাদ্যের অভাবজনিত লক্ষণে ভোগে। চাষি ভাই, হেমিপ্টেরা বর্গের পোকা অর্থাৎ শোষক পোকা তার ওজনের কমপক্ষে 10 গুণের উপরেও কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে এবং রস শুষে খাওয়ার ফলে গাছ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়। কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার জমিতে শোষক পোকার আক্রমণ হয়েছে? গাছ অধিক পরিমাণ দুর্বল হয়ে যাবে এবং ভালো করে দেখলে আপনার গোড়ার দিকে বা পাতার দিকে দেখবেন যে ছোট ছোট তিলের মতো ক্ষতস্থানে সৃষ্টি হবে। একটু ভালো করে লক্ষ্য করলে কিংবা আপনার যদি আতসী কাঁচ অর্থাৎ যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেন সেক্ষেত্রে পোকার উপস্থিতি দেখতে পাবেন। জায়গায় জায়গায় গাছ বসে যাবে, দেখলে মনে হবে যে অপুষ্টিজনিত সমস্যা। অধিক আক্রমণে কারেন্ট পোকা তথা বাজ পড়ার মতো দূর থেকে মনে হবে। শোষক পোকা তথা থ্রিপসে আক্রান্ত ফসলের আগা মারা যাবে। শোষক পোকা দমনে আপনারা কি ব্যবহার করবেন? ইমিডাক্লোপিড প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে অর্থাৎ 2 লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে ইমিটাপ, টিডো, গেইন, জাদিদ, রেলি, বিউটি, ইম্পেল, বিল্ডর, পেস্কিল, অ্যাডমায়ার এগুলোর মধ্যে যে কোনো একটি। তবে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহারের আগে আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এই কীটনাশকটি সরাসরি কিন্তু পানিতে দ্রবণীয় নয়। ভালো রেজাল্টের জন্য আপনি পানির সঙ্গে মিশিয়ে ব্যবহারের কমপক্ষে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন বা গুলিয়ে রাখতে পারেন। অথবা সময় যদি কম থাকে সেক্ষেত্রে আপনার যতটুকু লাগবে ঠিক ওই অনুপাতে বোতলের মধ্যে অর্ধেক পানি ভরিয়ে রাখুন এবং কমপক্ষে 20 থেকে 25 মিনিট ধরে ঝাঁকি দিন। তাহলে আপনার জন্য প্রয়োজনীয় কীটনাশকগুলা পানিতে সুন্দর করে মিশে যাবে এবং শতভাগ কাজ করবে। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন নিটেন পাইরাম প্লাস পাইমেট্রোজিন, সেটা হতে পারে তড়িৎ, ফরিং, রাউটার, লকডাউন, পাইরাজিন কিংবা স্প্লেন্ডার প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে। বিস্তারিত জানতে এই রিলেটেড লং ভিডিওটি দেখুন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে।